আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ওয়াহিদাস টাইনি কিচেন। রমজানে ইফতারের মেনুতে বেগুনিটা খুবই কমন একটা খাবার। আর বেগুনি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়াও অনেক টাফ। তো আজকে আপনাদের সাথে পারফেক্ট বেগুনির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন একদম ফুলা ফুলা মুচমুচে, বাইরে থেকে মুচমুচে ভেতর থেকে সফট, এরকম একটা বেগুনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর এই বেগুনির জন্য আমি দেখা যায় রমজানের শুরুতে পুরো মাসের জন্য বা 15 দিনের জন্য বেসনের মিক্সটা তৈরি করে রাখি। এইটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4 কাপ বেসন। এই যে মীরা ব্র্যান্ডের সেটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ি, আর দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ কর্নস্টার্চ। এটা হচ্ছে কর্নস্টার্চ, কর্নফ্লাওয়ার না কিন্তু। তারপরে দিয়ে দিয়েছি হাফ টিস্পুনের মতো বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। আমি শুধুমাত্র বেকিং সোডাই ব্যবহার করব। তারপরে লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে। লবণটা মনে করেন এখানে 1 চায়ের চামচ থেকে একটু বেশি হতে পারে। আর আমি যে অ্যামাউন্টটা করছি সেটার জন্যই আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি, তবে এটা অপশনাল, যদি কারো পছন্দ না হয় সেটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, যার যতটুকু ঝাল প্রয়োজন আমি দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। হলুদের গুঁড়া হাফ টিস্পুনের মতো, ধনিয়া জিরার গুঁড়া 1 চায়ের চামচ করে দিয়েছি। তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে চালনিতে এটাকে ভালো করে ছেঁকে নিতে পারেন, যাতে করে সব উপকরণ একসাথে ইভেনলি ডিস্ট্রিবিউট হয় বা কোনো লাম্পস না থাকে। আর আমি এটাকে একটা কাচের জারে বা বয়ামে ভরে এমনিতেই শেলফে রেখে দিব। শেলফ লাইফ এটার মনে করেন 2 থেকে 3 মাস ভালো থাকবে। চাইলে কিন্তু রেগুলার ফ্রিজেও আপনারা রেখে দিতে পারেন, এভাবেও অনেক দিন সংরক্ষণ করা যায়। আর কিছুই করতে হবে না, জাস্ট বের করে পানি মিশিয়ে আপনার ডিজায়ার অ্যামাউন্টে আর কি মিশিয়ে নিলেই আপনার বেসনের মিক্সটা তৈরি হয়ে গেল। রমজানেও কাজে লাগবে, রমজান ছাড়াও যে কোনো টাইমে এটা ব্যবহার করতে পারেন। এখানে বেগুনের জন্য তো লাগবে আমাদের অবশ্যই বেগুন। এখানে বড় সাইজের একটা বেগুনকে এভাবে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, আর যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। তারপরে পানির মধ্যে লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর পানিতে ভিজিয়ে রাখলে হয় কি বেগুনটা কালো হয়ে যায় না। আর লবণটা দিলে হয় কি এটার মধ্যে লবণটা ভালো করে ঢুকে। নর্মালি দেখা যায় যে কোনো সময় যে বেগুনিটা করলে বেগুনের মধ্যে কোনো ফ্লেভার পাওয়া যায় না, বা বাইরের অংশে লবণ থাকে ভেতরের অংশে লবণ থাকে না। তো এভাবে যদি ভিজিয়ে রাখেন 10 থেকে 15 মিনিট, তাহলে আপনার বেগুনিটা পারফেক্ট হবে বা টেস্ট অনেক ভালো আসবে। আর এইদিকে আমি একটা সিক্রেট টিপস শেয়ার করতে চাই, সেটা কিনা এটা আমার পার্সোনালি আবিষ্কার করা। এটা হচ্ছে আমি আমার বেসনের মিক্সের সাথে একটা ডিম দিচ্ছি ইদানিং, আর দেখছি যে রেজাল্টটা অনেক ভালো আসে আর অনেক ফুলকো হয়, আর তেলও অনেক কম টানে। তো একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে বেসনের মিক্স দিয়ে দিলাম। আজকে আমি একটা বেগুনির অর্ধেকটা দিয়ে বেগুনি করছি, তো সেটার জন্য প্রায় 5 টেবিল চামচের মতো বেগুনি নিয়েছি, মিক্স নিয়েছি আর কি। নিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এটার ব্যাটার এমন হবে না পাতলা না ঘন, যাতে করে আপনার বেগুনটাকে ডুবালে সুন্দর করে কোটিং হয়ে যায়, এইরকম টাইপের। বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারীও করা যাবে না, যেটা বললাম। তো এখানে বেগুনগুলোকে আমি পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে একটা পেপার টাওয়েল দিয়ে ভালো করে ওয়াইপ করে নিচ্ছি, এক্সট্রা পানিগুলো যাতে উঠে আসে। এটার মধ্যে পানি লাগানো থাকলে হয় কি যখন আমরা বেসনের গুলায় ডুবাবো, তখন দেখা যাবে যে ভালো করে কোটিংটা হতে চাইবে না। সো এটা আরেকটা টিপস, বেগুনটাকে আপনারা পানি ঝরিয়ে তারপরে এরকম একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন। আর চুলার টেম্পারেচারটা আমি চুলার হাই হিটে তেলটা গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম টু লো মিডিয়ামে নিয়ে এসেছি। আর একে একে সবগুলো বেগুনি দিয়ে দিচ্ছি। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, নয়তোবা দেখা যাবে যে বেগুনিগুলো উপর থেকে ক্রিস্পি হবে না, বা বাইরে থেকে কালার চলে আসবে, ভেতরে বেগুনগুলো কাঁচা কাঁচা থাকবে। আর পাতলা করে বেগুনি করলে দেখা যায় সুন্দর করে বেগুনগুলো সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এক একটা ফুলে ফুলে কীরকম হয়েছে। আর ভালো করে ঝরিয়ে তুললে তেলগুলো কিন্তু অনেকাংশেই আটকে থাকে না, দেখতেই পাচ্ছেন অনেক ড্রাই ড্রাই লুক এসেছে, এত বেশি তেল শুষে না। আর এটা একমাত্র হয়েছে ডিম দেওয়ার কারণে। আর যেহেতু বেকিং সোডাও দিয়েছি, অনেক সময় এটা ফুলা ফুলা থাকবে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ইফতারের জনপ্রিয় একটা আইটেম বেগুনি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।